বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নেত্রকোনা পৌর শহরের বনোয়াপাড়া এলাকায় এই সমাবেশ হয়। এই সময় জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সহ অন্যান্যরা। অপরদিকে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপির 5 নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার সকালে পৌর শহরের স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি চেয়ারপারসন সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবির পাশাপাশি সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আসতেছিল সভাস্থলে, তখন প্রথমে যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। প্রত্যেকের অনেকেরই মাইক ধরে করেছে, 4-5 জনের মাথা ফেটেছে, গাড়ি ভেঙেছে এবং আমাদের এই সভাস্থলে জানি তারা যোগ না দিতে পারে তা বাধাগ্রস্ত করছে। প্রশাসনে সামনে করেছে, প্রশাসনে দেখেছে, এই যারা এগুলো করতেছে তাদের বিচার হওয়া উচিত। আমরা যখন দেখতে পাই যে একটু উত্তেজনা বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং কোথাও তেমন কোনো ধরনের দুর্ঘটনা সংবাদ নেই।